বন্ধুরা, এই সার্কিটটি ছোট্ট একটা সার্কিট, কিন্তু এর আউটপুট কতখানি পাওয়ারফুল দেখে নিন। বন্ধুরা, আপনারা কি জানেন কিভাবে একটা মিনি অ্যাক্টিভ ক্রসওভার থেকে বেস, মিড, টোন আলাদা করে ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড পাওয়া যায়? বন্ধুরা, একজন বন্ধু কর্ণাটক থেকে এই মিনি অ্যাক্টিভ ক্রসওভার সার্কিটটি অর্ডার করেছেন। তাই আপনারা যাতে এই সার্কিটটি বাড়িতে ভালোভাবে তৈরি করতে পারেন, তার জন্য এই ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ পুরো এই সার্কিটটা বানিয়ে দেখাবো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিট্রো টেকনিক্যাল। বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় একটি ভিডিও হতে চলেছে, তাই আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আপনারা এই ভিডিওর মাধ্যমে খুব সহজে বাড়িতেই এই মিনি অ্যাক্টিভ ক্রসওভার সার্কিটটি তৈরি করা শিখে যাবেন। বন্ধুরা, এখন আসবো এই মিনি অ্যাক্টিভ ক্রসওভার সার্কিট মেকিংয়ে। বন্ধুরা, এই সার্কিটটি তৈরি করার জন্য আমি এখানে প্রথমে একটি ডট পিসিবি নিয়েছি এবং এই সার্কিটটি ইনপুট স্টেজ থেকে তৈরি করব। বন্ধুরা, এখন ইনপুট স্টেজে বেসের ব্যান্ড তৈরি করব। বেসের ব্যান্ড তৈরি করার জন্য আমি এখানে একটি 10K রেজিস্টার নিলাম, যার মাধ্যমে ভলিউম কন্ট্রোলারের 1 নম্বর পিনে সিগন্যাল ইন হবে। বন্ধুরা, এরপর আমাদের এখানে একটি 12K রেজিস্টার নিতে হবে, যার মাধ্যমে ভলিউম কন্ট্রোলারের 2 নম্বর পিন থেকে সিগন্যাল আউট হবে। বন্ধুরা, এরপর আমাদের এখানে আরও একটি 10K রেজিস্টার নিতে হবে, যার মাধ্যমে ভলিউম কন্ট্রোলারের 3 নম্বর পিন থেকে ফিডব্যাক সিগন্যাল যুক্ত হবে। বন্ধুরা, এখন এই 3টি রেজিস্টারকে ভালোভাবে সোল্ডারিং করে নেব। বন্ধুরা, এখন টোনের ব্যান্ড তৈরি করব। টোনের ব্যান্ড তৈরি করার জন্য আমি এখানে একটি 103 PF নিয়ে নিলাম, যার মাধ্যমে ভলিউম কন্ট্রোলারের 1 নম্বর পিনে সিগন্যাল ইন হবে। এরপর আমাদের এখানে একটি 4.7K রেজিস্টার নিতে হবে, যার মাধ্যমে ভলিউম কন্ট্রোলারের 2 নম্বর পিন থেকে সিগন্যাল আউট হবে। বন্ধুরা, এরপর আমাদের এখানে আরও একটি 103 PF নিতে হবে, যার মাধ্যমে ভলিউম কন্ট্রোলারের 3 নম্বর পিন থেকে ফিডব্যাক সিগন্যাল আউট হবে। বন্ধুরা, এখন এই 3টি পার্টসকে ভালোভাবে সোল্ডারিং করে নেব এবং বেস ও টোন ভলিউম কন্ট্রোলারের মিডিল পিনগুলো একসঙ্গে যুক্ত করতে হবে। তারপর ভলিউম কন্ট্রোলারের 3 নম্বর পিন বা ফিডব্যাক পিন দুটি এইভাবে একসঙ্গে যুক্ত করতে হবে। বন্ধুরা, এখন 4558 আইসি বসানোর জন্য আমাদের এখানে একটি 8 পিনের আইসি বেস নিতে হবে। তারপর এই বেসটিকে ভালোভাবে সোল্ডারিং করে নেব। বন্ধুরা, এরপর আউটপুট সিগন্যালকে ফিল্টার করার জন্য এই আইসির 1 নম্বর পিন ও 2 নম্বর পিন বা ইনপুট ও আউটপুট পিনের মাঝখানে একটি 47K PF এইভাবে যুক্ত করতে হবে। বন্ধুরা, এরপর এই দুটি ভলিউম কন্ট্রোলারের মিডল পিন থেকে যে সিগন্যালটি আউট হচ্ছে, এটিকে একটি জাম্পারের মাধ্যমে এই এসির ইনভার্টিং ইনপুট বা 2 নম্বর পিনে যুক্ত করতে হবে। বন্ধুরা, এরপর আমাদের এখানে একটি 4.7 UA 50 ভোল্টের ক্যাপাসিটার নিতে হবে। তারপর এই ক্যাপাসিটারটিকে এই এসির 1 নম্বর পিন বা আউটপুট পিনে যুক্ত করতে হবে। দিলে এই ক্যাপাসিটার দিয়ে বেস ও টোনের আউটপুট পাওয়া যাবে। বন্ধুরা, এরপর এই দুটি ভলিউম কন্ট্রোলারের 3 নম্বর পিনে ফিডব্যাক সিগন্যালটিকে AICর আউটপুট পিন বা 1 নম্বর পিনে যুক্ত করতে হবে। বন্ধুরা, এবার AICর 4 নম্বর পিনে নেগেটিভ সাপ্লাই দেওয়ার জন্য এই পিন থেকে একটি জাম্পারের মাধ্যমে নেগেটিভ সাপ্লাই লাইন সোল্ডারিং করে নিতে হবে। বন্ধুরা, এরপর এই দুটি ব্যান্ডের ইনপুটে সিগন্যাল ইন করার জন্য এখানে একটি 4.7K রেজিস্টার এবং আরেকটি 4.7 UA 50 ভোল্টের ক্যাপাসিটার এইভাবে যুক্ত করতে হবে। বন্ধুরা, এরপর আমাদের এখানে আরও একটি 4558 আইসি যুক্ত করতে হবে। সেই কারণে আমি এখানে একটি 8 পিনের আইসি বেস নিয়ে নিলাম।
তারপর এই আইসি বেসটিকে ভালো করে সোল্ডারিং করে নিতে হবে। বন্ধুরা, এই 2 নম্বর আইসিটি দিয়ে ওভারবেসের সার্কিট তৈরি করব। তাই এই আইসির 6 নম্বর পিনে সিগন্যাল ইন করার জন্য আমাদের এখানে একটি 10K রেজিস্টার এবং আরও একটি 10U 50 ভোল্টের ক্যাপাসিটার নিতে হবে। তারপর এই রেজিস্টার ও ক্যাপাসিটারটিকে এই আইসির 6 নম্বর পিনে এইভাবে যুক্ত করতে হবে। বন্ধুরা, এরপর এই চ্যানেলের আউটপুট গেইনকে বুস্টিং করার জন্য আইসির 6 নম্বর পিন ও 7 নম্বর পিন বা ইনপুট ও আউটপুট পিনের মাঝখানে একটি 100K ফিডব্যাক রেজিস্টার এইভাবে যুক্ত করতে হবে। বন্ধুরা, এরপর এই আইসির 7 নম্বর পিন থেকে একটি 22K রেজিস্টারের মাধ্যমে আউটপুট পাওয়া যাবে। তাই আমাদের এখানে একটি 22K রেজিস্টার এইভাবে যুক্ত করতে হবে। বন্ধুরা, এরপর এই আইসির 1 নম্বর পিন বা আউটপুট পিনে ফিডব্যাক সিগন্যাল যুক্ত করার জন্য আমাদের এখানে একটি 224 PF নিতে হবে। তারপর এই PFটিকে এই আইসির 1 নম্বর পিনে যুক্ত করতে হবে। বন্ধুরা, এরপর এই ইনপুট লাইন থেকে আরও একটি 22K রেজিস্টার দিয়ে এই আইসির 3 নম্বর পিন বা নন ইনভার্টিং ইনপুট পিনে সিগন্যাল ইন করতে হবে। তাই আমি এখানে একটি 22K রেজিস্টার এইভাবে এই আইসির 3 নম্বর পিন থেকে যুক্ত করে দিলাম। বন্ধুরা, এরপর আউটপুটের লো ফ্রিকোয়েন্সিকে আরও বুস্টিং করার জন্য এই পিন থেকে আরও একটি 104 PF যুক্ত করতে হবে। তাই আমি এই পিন থেকে একটি 104 PF যুক্ত করে গ্রাউন্ড করে দিলাম। বন্ধুরা, এরপর AIC-র 1 নম্বর পিন থেকে একটি 10U 50 ভোল্টের ক্যাপাসিটার দিয়ে আউটপুট পাওয়া যাবে। তাই আমি AIC-র 1 নম্বর পিনে এই ক্যাপাসিটারটি এইভাবে যুক্ত করে দিলাম। বন্ধুরা, এরপর এই দুটি আইসির আউটপুটকে দুটি প্রিসেটের মাধ্যমে যুক্ত করতে হবে। তাই আমি এখানে দুটি 100K প্রিসেট নিয়ে নিলাম। তারপর এই দুটি প্রিসেটকে ভালো করে পিসিবিতে সোল্ডারিং করে নিলাম। বন্ধুরা, এরপর এই দুটি আউটপুট সিগন্যালকে এই দুটি প্রিসেটের 1 নম্বর পিন ও 2 নম্বর পিন একসঙ্গে যুক্ত করে সিগন্যাল ইন করতে হবে। দিলে এই দুটি প্রিসেটের 3 নম্বর পিন থেকে আউটপুট পাওয়া যাবে। বন্ধুরা, এরপর এই দুটি আউটপুট সিগন্যালকে দুটি 10K রেজিস্টারের মাধ্যমে প্যারালালে যুক্ত করে একটি আউটপুটে পরিণত করতে হবে। তাই আমি এখানে দুটি 10K রেজিস্টার এই দুটি প্রিসেটের 3 নম্বর পিনে যুক্ত করে দিলাম। তারপর এই দুটি রেজিস্টারের বিপরীত প্রান্তটিকে একসঙ্গে যুক্ত করতে হবে। বন্ধুরা, এরপর এই সিগন্যালটি 1 নম্বর আইসির 2 নম্বর চ্যানেল দিয়ে আউট করব। তাই আমাদের এই আইসির 6 নম্বর পিন ও 7 নম্বর পিন বা ইনপুট ও আউটপুট পিনের মাঝখানে একটি 100K ফিডব্যাক রেজিস্টার নিতে হবে। তারপর এই রেজিস্টারটিকে AIC-র 6 নম্বর পিন ও 7 নম্বর পিনে ভালো করে সোল্ডারিং করে নিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এই আউটপুট সিগন্যালটিকেও AIC-র 6 নম্বর পিনে যুক্ত করতে হবে। দিলে AIC-র 7 নম্বর পিন থেকে আউটপুট পাওয়া যাবে। বন্ধুরা, এরপর এই আইসি থেকে ফাইলেন আউটপুট নেওয়ার জন্য এখানে একটি 10U 50 ভোল্টের ক্যাপাসিটার নিতে হবে। তারপর এই ক্যাপাসিটারটিকে AIC-র 7 নম্বর পিনে এইভাবে যুক্ত করতে হবে। বন্ধুরা, এরপর এই দুটি আইসির পজিটিভ, নেগেটিভ এবং গ্রাউন্ড সাপ্লাই লাইনগুলো মেনশন করে ভালো করে সোল্ডারিং করতে হবে। বন্ধুরা, এখন আপনারা দেখতে পাচ্ছেন এই লাইনটি হলো সার্কিটের পজিটিভ সাপ্লাই, আর এই লাইনটি হলো নেগেটিভ সাপ্লাই এবং এই লাইনটি হলো গ্রাউন্ড সাপ্লাই। বন্ধুরা, আপনারা এই সার্কিটে পাওয়ার সাপ্লাই দেওয়ার সময় এই বিষয়গুলি ভালো করে লক্ষ্য করবেন। বন্ধুরা, এখন আমাদের এই সার্কিটটি পুরো কমপ্লিট। নেক্সট ভিডিওতে আমি আপনাদের জন্য এই সার্কিটের সাউন্ড টেস্টিং এবং ডায়াগ্রামের ভিডিও নিয়ে আসব। বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন। আর বন্ধুরা, আপনাদের মধ্যে যদি কারোর এই সার্কিটটা প্রয়োজন হয় তাহলে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করতে পারেন। বন্ধুরা, আপনারা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন, এছাড়া ডেসক্রিপশনেও এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি পেয়ে যাবেন। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি যদি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ বা শিক্ষণীয় বলে মনে হয় তাহলে ভিডিওটিতে একটা লাইক করে দিন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা, ভিডিওটি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে।